ভাগের ধরন অনুসারে ভাগগুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য ভাগগুলোকে ছোট ছোট করে বিভক্ত করে একটা একটা করে অংশ আলোচনা করা হয় এবং সেটা আপনাদের মাঝে আপলোড করা হয়, আপনাদের দেখানোর জন্য আপলোড করা হয়। এগুলো ধারাবাহিকভাবে দেখুন এবং ভাগ নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। তাহলে আজকের যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা সমাধান করে দেখব কি হয়, কিভাবে সমাধান করতে হবে। এখানে এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখানে ভাজ্যটা পুরো 3 অঙ্ক বিশিষ্ট। আমরা প্রথমেই এক ঘরকে চিন্তা করব। তাহলে এই এক অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা দাঁড়াবে এখানে, এই এক ঘরকে চিন্তা যদি করি তাহলে 5-এর চাইতে এটা বড়, তার মানে 5 দিয়ে আমরা এখন ভাগ করতে পারবো। তাহলে 5-এ 5, 5-এ 5, এতটুকু আমরা গত ভিডিওতে শিখেছি। তাহলে 5-এ 5, তাহলে বিয়োগ করলে হবে এখানে 2, এখান থেকে একটা ঘর এখানে নামালাম, তাহলে হয়ে গেল কি 25। তাহলে যখনই একটা নামানো হবে তখনই আমাকে ভাগ করতে হবে। যখনই নামাবো একটা সংখ্যা তখনই আমাকে ভাগ করব। তাহলে এখানে 25, তাহলে 5-এর ঘরে যে নামটা পড়ি, কত নম্বর ঘরে 25-এর অবস্থান হবে দেখি। 5-এ 5, 5 দুগুণে 10, 3-5 15, 4-5 20, 5-5 25। তাহলে এই 5 নম্বর ঘরে 25-এর অবস্থান। তাহলে 5-5 25। এইবার পাশে আরেকটি সংখ্যা রয়েছে, এটাকে আমি সরাসরি এখানে লিখে দেব। তার মানে কি এখন আমি কি বলবো যে 2 অবশিষ্ট? না, এখানে 2 অবশিষ্ট না। আমি বারবার বলে আসছি যে যখনই এখান থেকে একটা সংখ্যা এখানে নামাবো তখনই আমরা ভাগ করব। যদি ভাগ না করি তাহলে আমার সমাধান হবে না, সমাধান ভুল হয়ে যাবে। তাহলে 5 যেহেতু নামাইছি এখানে, তাহলে আমাকে এখন 5 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 5-এর ঘর নামটা পড়ে দেখি 2 মিলে কিনা। 5-এ 5, আমরা 2 ঘর যাব না, 2 ঘর যাব না, মানে 5-এর ঘরের নামটা পড়ে 2-এর অবস্থান কত নম্বর ঘর এটা খুঁজে বের করব। তো দেখি 5-এ 5, তাহলে এক ঘরে গেলেই আমার 2-এর বেশি হয়ে যাচ্ছে, প্রথম ঘরেই 5-এর অবস্থান। তাহলে এক ঘর গেলেই 2-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1-এর কম নিয়ে আসবো। তাহলে 1-এর কম হলে কত হবে? 0। তাহলে 5 আর 0 গুণ করলে হবে 0। এবার 2 থাকে, এবার বলবো আমরা 2 অবশিষ্ট আছে, এবার বলবো 2 অবশিষ্ট রয়েছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, ভাগফলটা কি হবে? উত্তরটা হবে এই 150। 150 এটা পরিপূর্ণ পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার এই 2 আমরা তো 752-কে ভাগ করছি, ভাগ করতে 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 2 থেকে গেছে, তাহলে এটাও ভাগের পর্যায়ে পড়বে। এটাও ওকে ভাগ করতে হবে, কয় দিয়ে ভাগ করছি এখানে? 5 দিয়ে। তাহলে আমরা লিখবো উপরে 2 ভাগ কত এখানে 5। তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়ে গেল। ভুল করে কখনো এই জায়গায় দেওয়া যাবে না 2/5, কারণ এটা ভাগ করে তার এটা আসেনি, এটাকে এটা ভাগ করে এটা আসেনি। তাহলে আমাদের কি এটা বাদ দিতে হবে, বাদ দিলে আমাদের এটা পেয়ে যাব। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।